মতুয়াকে, কৃষ্ণ ভক্তকে, আষাঢ় মালাকে, তুলসীর মালা এটা পরে হবে। শুধু মালা গলায় দিলে চুলদারি রাখছি আর তিলক পরছি আমি সাধু হয়ে যাইনি। আগে ব্যবহারটার চরিত্রটা পরিবর্তন করতে হবে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। আজকে আসা আমার একটাই কারণ, যদিও আপনাদের সঙ্গ হয়তো আপনারা আমাকে চিনেন, আমি আপনাদের সবাইকে চেনার মতো যোগ্যতা ভগবান আমাকে দেয়। আমি একটা উদ্দেশ্যে এসেছি। উদ্দেশ্যটা হচ্ছে এই, আমাদের সনাতন ধর্ম নিয়ে বাংলার বুকে যে নাটক সৃষ্টি হয়েছে, সনাতনীদের উপর যে নির্যাতন শুরু হয়েছে, সনাতনী ছেলেমেয়েরা আজকে রাস্তায় বেরোতে পারছে না, সনাতনী মায়েরা তাদের বাচ্চাদেরকে কলেজ স্কুলে দেবে সেটাও একটা আতঙ্ক। না জানি কো মা শোনে যে আমার মেয়ে আজকে বাড়ি আসেনি, একটু পরেই শুনতে পাবে মেয়েটাকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। মেয়েটা উপায় না পেয়ে কেন তাকে একটা রিভলভার ঠেকিয়ে দিল কিংবা একটা কথা বলে দিল তোর বাবাকে মেরে ফেলবো, তাকে ভয় দেখিয়ে বললো যে আমি স্বইচ্ছায় ধর্মান্তরিত হয়েছি। এরকমই বেশিরভাগ চলছে। আর দ্বিতীয়তে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বহু সনাতনী তার বাড়িকে হারিয়েছে, তার মন্দিরের প্রতিমাকে হারিয়েছে, ষষ্ঠীর দিনেও তার প্রতিমাকে হারিয়েছে। ষষ্ঠীর দিনেও সেই পূজা মণ্ডপের মাকে ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন আমরা সনাতনী জাতি, আমরা কেউ কিন্তু রাতে ঘুমাতে পারছি না। আমি সেই উদ্দেশ্যে আসছি, একটাই কথা, আমাদের দল নেই, মত নেই, কোনো বর্ণ নেই। সমস্ত বর্ণ ভুলে গিয়ে, সমস্ত মতকে ভুলে গিয়ে, কে শৈব, কে শাক্ত, কে গাণপত্য, কে মতুয়া, কে কৃষ্ণ ভক্ত, এসব এখন দেখার আমাদের সময় নেই। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, আমরা সনাতনী। যদি সনাতনী টিকে না থাকে তাহলে দল মত পথ এটা টিকে থাকবে না। আর সনাতন ধর্মের শক্তিটা কমে গেছে এই দল মতের কারণে। ওই শৈব ভক্ত কৃষ্ণ ভক্তকে দেখতে পারে না, কৃষ্ণ ভক্ত মতুয়াকে দেখতে পারে না, মতুয়া আবার গণেশ ভক্তকে দেখতে পারে না। এই যে আমাদের যে ঋষাঋষি জাতাজাতি, এই ঠেলাঠেলির এই কবলে পড়ে সনাতন ধর্ম ক্ষয়িষ্ণু হয়ে গেছে। নাকি মিথ্যা বলছি? এটা কি আমাদের মধ্যে চলছে না? ধর্মে কখনো হিংসা বাড়ায়নি, আমরা হিংসা করছি। আপনাদের এখানে এই যে এতগুলো বিগ্রহ দেখলাম, এই বিগ্রহ এক ঘরে দিলে ওরা কোনোদিন মারামারি করে? কি বাবাজিরা করে নাকি সাধু বাবাজিরা? তাই ওরা যদি মারামারি না করে, আমরা দলাদলি মারামারি করছি কারা? আমরা করছি না? এই আমরা ভাইয়ে ভাইয়ে দলাদলি করে আমাদের হাত কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এই কালো থাবায় আমাদের সনাতনীদের অনেক ক্ষতি হয়েছে। এবার দুর্গাপূজা বাংলাদেশ থেকে অনেক কমে গিয়েছে। এই 2 ঘন্টা আগেও ঢাকা তাঁতিবাজার দুর্গা মন্দিরে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যাচ্ছিল 4 জনকে আহত করেছে ছুরিকাঘাতে। তার এইমাত্র সংবাদ পেলাম, সত্য কিনা মিথ্যা এখনো যাচাই করতে পারিনি, যে 2 না 3 জন ধরেছে। তাহলে বুঝুন, আজকে অষ্টমী নবমী পূজার দিনেও আমরা নিশ্চিন্তায় মায়ের চরণে ফুল জল দিতে পারছি না। এটার কারণ হচ্ছে 2টো। সনাতনী জাতিকে ব্যবহার করে কিছু রাক্ষসের দল বাংলাদেশকে চুষে খেতে চাচ্ছে। একমাত্র এর হাতিয়ার হচ্ছে সনাতনী জাতিকে। আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে, দল মত নির্বিশেষে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য। সমস্ত হিংসা ভুলে গিয়ে আমরা সনাতনী, এই কথাটা হৃদয়ে স্থান দিতে হবে।
মতুয়াকে, কৃষ্ণ ভক্তকে, আষাঢ় মালাকে, তুলসীর মালা এটা পরে হবে। শুধু মালা গলায় দিলে চুলদারি রাখছি আর তিলক পরছি আমি সাধু হয়ে যাইনি। আগে ব্যবহারটার চরিত্রটা পরিবর্তন করতে হবে। আমি তাকেই শ্রদ্ধা করব যে নিজের হিংসা ভুলে গিয়ে নিজের জাতিকে রক্ষা করবার নিমিত্তে এগিয়ে আসবে, সেই সাধু। আর নিজে শুধু জাতিকে চুষে খাওয়ার জন্য সাধু সেজে কালেকশন করে বড় বড় বাড়ি করবে, গাড়ি করবে, নিজের জাতির জন্য কিছু করবে না, এ কোনোদিন সাধু হতে পারে না। কি আপনারা কি একমত? এরা কি সাধু? তাহলে আজকে আমাদের সনাতনীকে রক্ষা করতে হলে আজকে এখানে সংস্কৃতি অনুষ্ঠান ভালো, কিন্তু সংস্কৃতি অনুষ্ঠান যেন প্রত্যেকটা সনাতন ধর্মের আওতাভুক্ত থাকে, যেন অনার্য সংস্কৃতি না থাকে। অনার্য সংস্কৃতি কি? সেটা হচ্ছে বৈদিক নৃত্য ভিন্ন। আমাদের সনাতন ধর্মে ড্যান্স কোনো বৈধতা নয়। মায়ের সামনে এবং দুর্গা পূজা, কালী পূজা উপলক্ষে যারা বিভিন্ন নিজের অঙ্গভঙ্গিকে, নিজের কন্যাকে নৃত্য মানে নৃত্য বাদ দিয়ে ড্যান্স করিয়ে টাকা কামাবার ধান্দায় যে মা বাবারা থাকে, ওরা প্রকৃত মা বাবা নয়। ওরা প্রকৃত সন্তান জন্ম দিচ্ছে, শ্রীগাল কুকুরের মতো জন্ম দেওয়া শিখেছে, সন্তানকে মানুষ করা শিখেনি। আর সন্তানকে মানুষ করতে হলে সনাতন ধর্মের বিধিবিধান মেনে চলা একান্ত কর্তব্য। এটা কি ঠিক নাকি? তাহলে আমরা ডিজে বাজিয়ে নৃত্য না করে সংস্কৃতি ধর্মীয় গানের নৃত্যকে চালু করব। আর আমার সন্তানকে আমি অশ্লীল পোশাক পরিধান করাবো না। আর আজকে যুবক যুবতী, আমার প্রতিটা স্টেজে আমার একটাই কথা, আমাদের সনাতন ধর্মর অন্য কোনো ধর্ম হলে থাকতো না, কারণ সনাতন ধর্ম আছে বিদায়ী এটা টিকে আছে। যে নির্যাতন সহ্য করে এখনো মাথা উঁচু করে সনাতন ধর্ম দাঁড়িয়েছে বিশ্বের বুকে, অন্য কোনো ধর্ম হলে তার নামগন্ধ থাকতো না। এটা সনাতন বিধায় আছে। তাই আপনারা যারা সনাতনী, সনাতনকে রক্ষার স্বার্থে এই সনাতনী জাতির ৮ দফা দাবি নিয়ে আমরা লড়ে আসছি। ঢাকাতে বিভিন্ন প্রান্তে আপনারা একটু শান্তিতে থাকার জন্য, সনাতনী যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সনাতনী যেন রিফিউজি বলে কেউ গালি না দিতে পারে, সনাতনীকে যেন ভারতের দালাল কেউ না বলতে পারে, সনাতনীকে যেন আওয়ামী লীগের দালাল না বলতে পারে, সনাতনীকে যেন বিএনপির দালাল না বলতে পারে, সনাতনীকে যেন জাতীয় পার্টির দালাল না বলতে পারে। আমরা সনাতনী, আমরা কারো দালাল নয়, আমরা বীর পুরুষ হয়ে বাঁচব। আমরা কারো দালালি করতে জন্য জন্ম হয়নি, আমরা কারো পাও টিপার জন্য জন্মগ্রহণ করিনি। আমরা সনাতনী, আমরা আমার সৃষ্টিকর্তার সেবা করার জন্য জন্মগ্রহণ করেছি। আমরা সনাতনী, আমি আমার প্রভুর সেবা করবার জন্য আসছি, ওই কোন দালালের সেবা করবার আসিনি। যারা সনাতনকে ব্যবহার করে রাজ সিংহাসনে বসে বসে সনাতনকে ব্যবহার করে আমাদের, তারা যখন বিপদে পড়বে তারা শুধু আমাদের ব্যবহার করে আমার মার ইজ্জত লুণ্ঠন করবে, আমার মেয়ের ইজ্জত লুণ্ঠন করবে, আমার মূর্তি ভাঙবে, আমার সনাতনী ধর্মের উপর আঘাত করবে। এই জন্য আমরা কোনো নেতার পা চাটবো না। আমরা উচ্চ শির বাঁচতে চাই। এজন্য আমাদের প্রাণের ৮ দফা দাবি। আগামীতে যতদিন পর্যন্ত দুর্গাপূজা, এবার একদিন ছুটি বাড়ানো হয়েছে। ষষ্ঠীর দিনে পরীক্ষার ব্যবস্থা ছিল, সেটাকে স্থগিত করা হয়েছে এই আমাদের আন্দোলনের কারণে। তা আগামীতে দুর্গাপূজায় 5 দিন, এই 5 দিনই ছুটি বহাল রাখতে হবে। নাকি আপনারা কি রাজি? আমরা তো এত ছুটি চাই না। আমাদের 5 দিন, আমাদের শিক্ষকরা, সরকারি চাকরিজীবীরা, তারা মায়ের চরণে একটু পুষ্পাঞ্জলি দিতে পারে না। এবারও শুক্র শনিতে এমনিতেই সরকারি ছুটি, তাহলে আমাদের ছুটি পেলাম কয়দিন? 1 দিন ছিল, এবার করেছে 2 দিন। কিন্তু আমরা এটা নয়, আমরা 5 দিন ছুটি চাই। কি এটা সম্মান? তাহলে যদি সম্মান হয়, আমাদের মায়েরা, বাবারা, আমি এখানে এই আশকরে অনেক দিন থেকে শুনেছি, আমি না বলে পারছি না, এই আশকরে ধর্মীয় ক্রন্দল আছে, ধর্মীয় ঝগড়া আছে। ভুলে যান, আপনি যদি মনুষ্যত্ব অর্জন করতে পারেন, ধর্ম নিয়ে কিসের দ্বন্দ্ব? দ্বন্দ্ব নিয়ে কিসের, ধর্ম নিয়ে কিসের দ্বন্দ্ব? উড়াকান্দি আজকে বাসুদেব মূর্তি আছে, আমি মতুয়া, আমার ঘরে গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ রেখেছি, তাতে কি আমার জাত গিয়েছে নাকি?
হ্যাঁ, আমি সনাতন ধর্মে দীক্ষিত। আমি একজন এই তুলসীর মালা গলা নিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে গুরুচাঁদ ঠাকুরকে বিগ্রহ আমার ঘরে রেখেছি। তাতে কি আমার জাতি গেছে? আমার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে গেছে? একজন মতুয়ার ঘরে কৃষ্ণের বিগ্রহ থাকলে দোষ কি? এসব পরে আজকে দলাদলি করলে পরে এই ঠেলাঠেলিতে আপনাদের হিংসার প্রকোপটা বাড়বে, ভক্তি থাকবে না। আর ভক্তি না থাকলে আপনাদের মুক্তি হবে না। এজন্য হিংসা ভুলে এক ছত্র ছায়ায় এসে নিজের জাতিকে দাসত্ব থেকে মুক্তি দিতে হলে আমাদের একটাই স্লোগান, আমরা সনাতনী। আমরা কি? আমরা কি? আর আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে যেখানে পাঠাবেন, নিজের স্বধর্ম বিধিবিধান মানিয়ে চলতে হবে, নিজের ধর্মকে ভালোবাসতে শিখতে হবে, নিজের সন্তানকে এমন শিক্ষা দিতে হবে ও যেন নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মকে সম্মান করবে কিন্তু হৃদয়ে ধারণ করতে হবে না। প্রতিটা ধর্মকে সম্মান করতে হবে কিন্তু হৃদয়ে ধারণ করবে না। আর একমাত্র আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, সনাতনকে হৃদয়ে ধারণ করে আমরা বাঁচতে চাই। আর আমরা বাংলার বুকে আমরা সংখ্যালঘু হিসেবে নয়, বাংলায় জন্মেছি, আমরা অন্য দেশ থেকে ধার আসিনি। যদি কারা বাংলাদেশ থেকে কথায় কথায় যারা বাংলাকে ছাড়ার হুমকি দিচ্ছে, তাদেরকে আমরা বলে দিতে চাই, বাংলায় আমাদের জন্ম, আমরা বাংলায় থাকবো। যারা ওই পাকিস্তান থেকে এসেছে, অন্যান্য দেশ থেকে আসছে, তাদের যদি বাংলায় আমাদের দেখে সহ্য না হয়, তারা বাংলাকে পরিত্যাগ করে চলে যাবে। আমরা বাংলাকে ছাড়বো না। তারা বাংলা ছেড়ে চলে যাবে, আমরা বাংলাকে ছাড়বো না। বাংলার মা ও মাটি আমাদের, সনাতনীদের ঐতিহ্য। বাংলার অধিকাংশ সম্পত্তি আজও সনাতনীদের। আমরা বাংলাকে ছাড়বো না। এটা প্রতিটা ছেলে মেয়ের হৃদয়ে মাঝে জাগ্রত করতে হবে। হে সনাতনী, আর ঘুমাতে পারবে না, ঘুম ভেঙে জেগে উঠো। হে প্রতিটা যুবক, তোমরা আজ কারো কথায় নয়, এই বৃদ্ধ যারা যদি হিংসা করে দলাদলি বাঁধায়, ওই বৃদ্ধ মা বাবাকে ঘরে আটকিয়ে রেখে তোমরা সনাতনের ডাকে রাজপথে ছুটে আসো। তোমার জাতিকে তোমার উদ্ধার করতে হবে, তোমার জাতির ন্যায্য অধিকার তোমার পাইয়ে দিতে হবে। এজন্য তুমি বীর হও, কা পুরুষ নয়, তুমি বীর পুরুষ হয়ে সনাতনের ডাকে আজ রাজপথে নামতে হবে। প্রত্যেকটা নরনারীর কাছে আমার এই প্রার্থনা, আপনারা নিজের অবস্থান থেকে একটু সরে দাঁড়াবেন না। আমরা সনাতনী, কোনো মতুয়া নয়, কোনো কৃষ্ণ ভক্ত নয়, কোনো শিব ভক্ত নয়, কালী ভক্ত নয়। ওসব ভক্ত পরে, ওটা ঘরের ব্যাপার। বাইরে আমরা সবাই সনাতনী, এটাই আমাদের স্লোগান। আমাদের একটাই স্লোগান, আমরা সনাতনী। আর এই সনাতনের ছত্র ছায়ায় যে আসবেন, ছুটে আসুন। আমি এখনো বলছি, সমস্ত সনাতনী জাতিকে বলছি, সনাতনী সংস্কৃতিকে বুকে জড়িয়ে ধরুন। সনাতনী আর্য মহর্ষিদের ধার্য করা পথকে মেনে নিন। সনাতনী আর্য মহর্ষিদের ধার্য করা পথকে অনুসরণ করে আমরা বাংলার এই সনাতনীদের প্রতি অত্যাচার এবং এই কলুষ মুক্ত করে আমরা একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। পারবো কিনা? বিশ্বাস আছে তো? তাহলে আর ঘরে চুরি পরে, এই যে চুরি পরেছি, এই চুরি পরে ঘরে বসে থাকতে হবে না, বেরিয়ে পড়তে হবে। এরপরে আমাদের 8 দফা, প্রাণের 8 দফা দাবি যতদিন পর্যন্ত সনাতন ধর্মের নাম আনবে, আমরা রাস্তায় রাস্তায়, পথে পথে, মোড়ে মোড়ে বেরিয়ে যাব। নারী পুরুষ সকলে আমরা আন্দোলনে নামবো। আমাদের 8 দফা দাবি যতদিন পর্যন্ত, যে সরকার আসুক, দলীয় সরকার আসুক, আর এখন এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার চলছে, এই সরকারই থাকুক, আমাদের এই 8 দফা দাবি পূর্ণাঙ্গভাবে না মানা পর্যন্ত আমরা মাঠ থেকে লড়বো না। এটা কি সবাই একমত? তাহলে সবাই কিন্তু চোখ কান খুলে রেখে চলবেন যে মন্দিরে, প্রতিটা মন্দিরে মন্দিরে প্রতিমা ভাঙবার জন্য ওরা ভাঙলেই শান্তি পায়। ওদের জন্মই হয়েছে অসুরের ঘরে, ওদের রক্তই অসুরের। এজন্য যারা মূর্তি ভাঙে, কোন মুসলমান মূর্তি ভাঙতে পারে না। কারণ যদি মুসলমান, যদি সে নবীকে মানে, সে কোনোদিন মূর্তি ভাঙতে পারে না। গতকাল একজন মাওলানার কথা শুনছি, আমি নিজে ফেসবুকে দেখেছি। আর তাহলে তারা মূর্তি ভাঙছে, অর্থাৎ ওদের জন্মে ভেজাল আছে। আর যাদের জন্মে ভেজাল আছে ওরা অসুর। ওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে এই কালো হাত যেন ভেঙে দিতে পারি, এই জন্য আমাদের প্রতিটা সনাতনী ছেলে মেয়ে শক্ত হাতে এগিয়ে আসতে হবে। জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা, শক্তির দ্বারা, অর্থের দ্বারা, তবু আমরা সনাতনকে জাগিয়ে তুলব এই বিশ্বের বুকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
আর অশ্লীল নৃত্য প্রদর্শন করাবেন না। যদি কারো ছেলে মেয়ে উপযুক্ত যুবতী মেয়েকে কখনো নাচাবেন না, এটা আমি অনুরোধ করছি সনাতনীদের কাছে। আপনার যুবতী মেয়েকে এবং বৌমাদেরকে ড্যান্স করাবার জন্য স্টেজে তুলে দেবেন না। নারী কোনো দোকানের মাল না যে সেটা বস্তা খুলে দেখাতে হবে। নারী হচ্ছে ভজনের বিষয়, নারী সম্মানের ব্যক্তি, নারী পূজার ব্যক্তি। যেমন দুর্গা পূজা পায়, প্রত্যেকটা নারীও আমরা দুর্গা রূপে আমরা দর্শন করি, এটার নামই সনাতন। এজন্য আপনার দুর্গা প্রতিমাকে অপরজন দর্শন করে উপহাস করবে, এজন্য সনাতনী নয়। এজন্য আসুন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, হিংসা ভুলে গিয়ে সমস্ত যে যে ভক্ত হোক, বিভক্ত না হলেই হয়, ভক্ত হতে হবে। আজকে আমরা ভক্তির পথে যাব, ভক্তিতে শক্তি যোগান হবে, আর শক্তির দ্বারা অসুর দমন করবার জন্য আমরা তৈরি হব। জয় নিতাই, জয় গৌর হরি বল। আর দীর্ঘায়ু কল্পনা, আমাদের আরো মন্দিরে যেতে হবে। তাই আপনারা সুখে থাকবেন, সুন্দর থাকবেন, নিজের ছেলে মেয়েকে সধর্মের প্রতি অনুগত